হাই ভিউয়ার্স, সজীব টেকের পক্ষ থেকে আমি সজীব সরকার সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা যারা আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি ক্লিক করুন। চলুন টিউটোরিয়াল শুরু করা যাক। আজকে আমি আপনাদের মাঝে মাউসের কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রিক্স শেয়ার করব। ট্রিক্স নাম্বার 1, আমরা যখন কোনো ব্রাউজারে কাজ করার সময় অনেকগুলো ট্যাব ওপেন করে কাজ করি, তখন দেখা যায় যে আমরা যেই ওয়েবসাইটটিতে ক্লিক করি এটার মাউসের রাইট বাটন ক্লিক করে দেন আমরা ওপেন লিংক ইন এ নিউ ট্যাবে ক্লিক করি, দেন নতুন একটি ট্যাব ওপেন হয়। কিন্তু আমরা যদি এই 2-3টা ক্লিক না দিয়ে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে নতুন ট্যাবে কোনো ওয়েবসাইটটি আপনি রান করতে চান বা ওপেন করতে চান, তার জন্য আপনাকে যা করতে হবে, আপনি জাস্ট মাউসের স্ক্রল বাটনটিতে ক্লিক করবেন। মাউসের স্ক্রল বাটনটিতে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার নতুন ট্যাবে আপনার যে ওয়েবসাইটটি আছে সেটা ওপেন হবে। এরকম ভাবে এই যে লিস্ট অফ দ্য অফিসার্স অফ এনভিআর, এখানে আমি স্ক্রল বাটনটিতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন যে নতুন ট্যাবে ওপেন হয়েছে। ঠিক একইভাবে যদি আপনি এই ওপেন করা ট্যাবগুলোকে আপনি ক্লোজ করতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট এই ট্যাবের উপরে রেখে স্ক্রল বাটনে ক্লিক করবেন। ঠিক অনুরূপভাবে আপনার ট্যাবগুলো ক্লোজ হয়ে যাবে। ট্রিক্স নাম্বার 2, আপনি যদি মাউসের লেফট বাটনটি জাস্ট 2বার ক্লিক করেন দেখবেন একটি ওয়ার্ড সিলেক্ট হয়েছে। আর যদি আপনি মাউসের লেফট বাটনটি 3বার ক্লিক করেন দেখবেন যে আপনার পুরো প্যারোটি সিলেক্ট হয়েছে। সেই ক্ষেত্রে বাংলা বা ইংলিশ উভয় ক্ষেত্রে একইভাবে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। ঠিক একইভাবে আপনি যদি মাউসের লেফট বাটনটি 3বার ক্লিক করেন দেখবেন যে পুরো প্যারাগ্রাফটি সিলেক্ট হয়ে গেছে। ট্রিক্স নাম্বার 3, মাউসের তৃতীয় ট্রিক্সটি দেখানোর জন্য আমি জাস্ট কয়েকটি ট্যাব ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার ব্রাউজারে কতগুলো ট্যাব ওপেন রয়েছে। কোনো কারণে যদি আমি ভুলবশত আমার এই ব্রাউজারটি ক্লোজ করে দেই, পরবর্তীতে যখন আমি ব্রাউজারটি ওপেন করব, ওপেন করার পরে দেখতে পাবো যে আমার সবগুলো ট্যাব ক্লোজ হয়ে গিয়েছে। এখন আমি যদি সেই ট্যাবগুলো আবার পুনরায় ফিরে পেতে চাই বা আগের অবস্থায় পেতে চাই, এর জন্য আপনাকে যা করতে হবে জাস্ট Ctrl+Shift+T, এটাতে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার ট্যাবগুলো ঠিক যে অবস্থায় আছে ওই অবস্থায় আবার রিস্টোর হয়েছে।